মেজ দাদা? ওই যে এলেন মেজ দাদা রক্ষাকর্তা। এবার ওনাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। আমি বাবা ভেতরে চললাম। হাসাহাসি করবো না সুভাষ, তোমার মেজ বৌদি এলো বলে এখন কিন্তু এত মেজ দাদার সাথে ঘোরাফেরা করা চলবে না। এটা তোমার জন্য এনেছি, আমি এটা পছন্দ করেছি। আর বিভা দিদিও। তুই মেলায় বিভা দিদিকে কোথায় পেলি? বিভা দিদির তো ওখানে দোকান ছিল। বিভা দিদিদের দোকানে একটা সাহেব পুলিশ এসে জিনিসগুলোকে খারাপ বলছিল, কিন্তু মেজ দাদা সাহস করে বলেছে যে এই জিনিস আপনাদের বিক্রি করা যাবে না। তুমি আবার সাহেবদের মুখে মুখে কথা বলেছো শরৎ? এটা তোমার জন্য এনেছি, আমি এটা পছন্দ করেছি। আর বিভা দিদিও। তুই মেলায় বিভা দিদিকে কোথায় পেলি? বিভা দিদির তো ওখানে দোকান ছিল। বিভা দিদিদের দোকানে একটা সাহেব পুলিশ এসে জিনিসগুলোকে খারাপ বলছিল, কিন্তু মেজ দাদা সাহস করে বলেছে যে এই জিনিস আপনাদের বিক্রি করা যাবে না। তুমি আবার সাহেবদের মুখে মুখে কথা বলেছো শরৎ? সুতো ছাড়ো সুভাষ, সুতো ছাড়ো, নইলে ঘুরিয়ে এবারে ভোগ কাটটা হয়ে যাবে। আপনি ছেড়ে দাও আনন্দদা, এখন আমরা চুপ করে থাকবো? আমাদের নেতা শ্রী অরবিন্দ ঘোষকে ওরা গ্রেপ্তার করেছে, হাতে হাত করে পড়াচ্ছে, এখন আমরা চুপ করে থাকবো? আমাকে এখান থেকে তাড়াতাড়ি ভেতরে নিয়ে গেলে ভালো হয়। সুশীল, সুশীল তুমি কিন্তু শান্ত থাকবে। সুশীল আমি বলছি শান্ত থাকবে। ওদিকে আর এক পাও এগোবে না তোমরা। কি করতে চাইছে কি ওরা? আমাকে এখান থেকে তাড়াতাড়ি ভেতরে নিয়ে গেলে ভালো হয়। তাড়াতাড়ি আমাকে ভেতরে নিয়ে চল। ছেলেপুলেরা যেন কোনো হঠকারিতা না করে। বাড়ির হেমবাবু যেন এদের আটকাতে পারেন। বন্দে মাতরম। অরবিন্দ দাকে আমার মৃতদের ওপর দিয়ে নিয়ে যাও সাহেব, যাও। কেন এরকম করছো তুমি? ওঠো, ওঠো এখান থেকে, যাও এখান থেকে তুমি। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। সর্বনাশ, পুলিশ যেন একে চিনতে না পারে। Arrest him! না। বন্দে মাতরম। 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 চলো সাহেব, আমাকে এজলাসে তুলবে চলো। তোমরা কিছুতেই এরকম ভাবে সত্যিটাকে চাপা দিতে পারবে না, পারবে না তোমরা সত্যিটাকে চাপা দিতে এরকম ভাবে। বন্দে মাতরম। কি করলো ওই দাদাটা? কি হলো? পুলিশরা ওই দাদাটাকে ধরে নিয়ে যাচ্ছে কেন মেজ দাদা? এরকম কেউ করে নাকি? ওকে কেউ আটকানোরও নেই। আমাকে নিয়ে চলুন, তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে চলুন। অরবিন্দ বাবুকে এখান থেকে নিয়ে যাও। সুবি, সুবি এখানে থাকা ঠিক হবে না, বাড়ি চল, এখানে গন্ডগোল বাঁধবে। না চল। মেজ দাদা না, আমি ওই দাদাটাকে দেখবো। ও কি করেছিল যে ওকে এইভাবে ধরে নিয়ে গেল? চুপ কর সুবি, চুপ কর। বললাম তো বাড়ি চল, বাড়ি চল এখান আমি যাব না মেজ দাদা, আমি দেখবো। বলো ও কি করেছিল যে ওকে ধরে নিয়ে গেল? ও তো আমাদের মতো পাশে থাকতে এসেছিল, তাহলে ওইভাবে ধরে নিয়ে গেল কেন? কি করেছিল বলো না। জানি না সুবি, জানি না ওকে ধরে নিয়ে গিয়ে কি করবে।
তবে কিংসফোর্ড খুব কড়া বিচরক। এখানে থাকা ঠিক হবে না, চল চল বাড়ি চল চল। দাদা, ওই দাদাটাকে কি ওরা বীরু দাদার মতো মেরে ফেলবে? বন্দে মাতরম! হেমদা একবার অনুমতি দিন, আমরা কি এইভাবে চুপচাপ বসে থাকবো? এগোতে পারছি কোথায় আমরা? তো আটকে রেখেছে। ওরা ওই দাদাটাকে ছেড়ে দিক, আমাকে মারুক, ওই দাদাটাকে ছেড়ে দিক। মিস দাদা বলো না। বলছিস কি? চুপ চুপ কর তুই, চুপ। কোথায় সাধু বাবা? কত তো খুঁজলাম, কাউকে তো দেখতে পেলাম না। ও দিদি দেখো নি, তোমার টাওয়ার চোখ মেলেছে গো। ঠাকুর নেই গো। আমি একবার থানায় যাচ্ছি, শ্যামার কোনো খবর পাওয়া গেল কিনা সেটা জানার জন্য। এই শাড়িটা তো কাল শ্যামা পরেছিলেন, এটার টুকরো গাড়ির চাকায় লেগে আছে কি করে? আমাদের কি করতে হবে এখন? এই যজ্ঞকুণ্ডের পাশে এক পায়ে দাঁড়িয়ে এক দৃষ্টে কুণ্ডের দিকে তাকিয়ে এক মনে ধ্যান করতে হবে। যদি তোমরা সূর্যোদয় পর্যন্ত এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলেই পরের ধাপ। বাবা যখন ব্যবসা শুরু করেছিল তখন কোম্পানির নাম বাবা তার মায়ের নামে রেখেছিল। সেরকমই আমি আমার প্রথম প্রজেক্টটা আমি আমার মায়ের নামে করতে চাই। আমি চলে যাচ্ছি গো মা, জম্মের মতোই অভাগী বিদায় নিচ্ছে। কি করেছি আমি যে আপনি আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? সেই কৈফিয়তটা থানায় গিয়েই দেব। এর নামে যে অ্যারেস্ট ওয়ারেন্টটা আছে সেটা একটু আমাকে দেখান। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন ম্যাডাম। কিন্তু নিজের অধিকারটুকু জানি। দেখুন অফিসার, আমার নামে অ্যালিগেশনটা কি? অফিসের টেন্ডার অন্য কোম্পানিতে লিক করার অভিযোগ আছে আপনার নামে। হাউ ডেয়ার ইউ মা! তুমি যে কোনো জায়গায় একটা মেয়ের গায়ে ভাবে হাত তুলতে পারো না মা। কোন সাহসে আপনি আমার গায়ে হাত তুললেন বলুন? কোন সাহসে? আমি কিন্তু এর জন্য পুলিশেও কমপ্লেন করতে পারি। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, আপনি এমন একটা মেয়ের গায়ে হাত দিচ্ছেন যে কিনা পড়ে পড়ে মার খাওয়ার জন্য জন্মায়নি। তুমি গুরুদেব সেজে এসে বিধান দেবে যে রানু যেন এই বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি আর কখনো আপনার ঘরে এমনি এমনি আসবো না। আমি তখনই আসবো যখন আমি না এলে আপনি আর থাকতে পারবেন না। আমার আসার জন্য আপনি আকুল হয়ে অপেক্ষা করবেন। অহনা, এক্সট্রিমলি সরি, ভানুর জায়গা কাউকে দিতে পারবো না। না মেঘ, সরিটা আমার তোমাকে বলা উচিত। তোমার আর ভানুর মাঝখানে আমি কোনো মতেই আসতাম না। আসছে। জানো না তুমি আমার তোমাকে ছাড়া ঘুম হয় না রাতে। এই জন্য তো একজনকে খুঁজছি যাকে ছাড়া ওর রাতে ঘুম হবে না। যাকেই আনো বাপি, তার পাশে আমার বিনিদ্র রজনী কাটবে। ঘুম আসবে না, কিছুতেই আসবে না। কোথায় সাধু বাবা? কত তো খুঁজলাম, কাউকে তো দেখতে পেলাম না। ও দিদি দেখো নি, তোমার টাওয়ার চোখ মেলেছে গো। ঠাকুর নেই গো। আমাদের কি করতে হবে এখন? এই যজ্ঞকুণ্ডের পাশে এক পায়ে দাঁড়িয়ে এক দৃষ্টে কুণ্ডের দিকে তাকিয়ে এক মনে ধ্যান করতে হবে। যদি তোমরা সূর্যোদয় পর্যন্ত এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলেই পরের ধাপ। বাবা যখন ব্যবসা শুরু করেছিল তখন কোম্পানির নাম বাবা তার মায়ের নামে রেখেছিল। সেরকমই আমি আমার প্রথম প্রজেক্টটা আমি আমার মায়ের নামে করতে চাই। আমি চলে যাচ্ছি গো মা, জম্মের মতোই অভাগী বিদায় নিচ্ছে। বন্দে মাতরম! হেমদা একবার অনুমতি দিন, আমরা কি এইভাবে চুপচাপ বসে থাকবো? এগোতে পারছি কোথায় আমরা? তো আটকে রেখেছে। ওরা ওই দাদাটাকে ছেড়ে দিক, আমাকে মারুক, ওই দাদাটাকে ছেড়ে দিক। মিস দাদা বলো না। বলছিস কি? চুপ চুপ কর তুই, চুপ। হাউ ডেয়ার ইউ মা!
তুমি যে কোনো জায়গায় একটা মেয়ের গায়ে ভাবে হাত তুলতে পারো না মা। কোন সাহসে আপনি আমার গায়ে হাত তুললেন বলুন, কোন সাহসে? আমি কিন্তু এর জন্য পুলিশেও কমপ্লেন করতে পারি। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, আপনি এমন একটা মেয়ের গায়ে হাত দিচ্ছেন যে কিনা পড়ে পড়ে মার খাওয়ার জন্য জন্মায়নি।